এ পর্যায়ে সর্বশেষ প্রধান অতিথির আলোচনা করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ ভাই। আরে তাকবীর। আসসালামু আলাইকুম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাজ সম্মেলনের আমি সভাপতি, মঞ্চ অনুষ্ঠিত সংগ্রামী ভাই আমার। আলহামদুলিল্লাহ, আমাদের হাঁটতে চলতে সব সময় দূরত্বটা করা উচিত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীকে যেখান থেকে যেখানে নিয়ে আসছেন, আজও এই পৃথিবীতে যত সমস্যা হয় সেই সমস্যা থেকে উত্তরণের জন্য তিনি যেভাবে রাস্তা দেখিয়ে গিয়েছেন, এই উম্মত যদি সারা জীবন তার জন্য দুরূদ পড়তে থাকে তারপর তার শুকরিয়া আদায় হয় না। সেজন্য আমরা সর্বত্র সব সময় হাঁটা চলায় বসে আছি। এটা আমি বলতে নবী হাফিজাহুল্লাহকে দেখেছি, তিনি যখন এই ধরনের আলোচনায় বসে থাকেন চুপচাপ বসে থাকতে হয়, তিনি দেখতাম তাসবিহটা নিয়ে দুরূদ শরীফ পড়ছেন, জিকির করছেন। আমরা অনেকেই রাজনৈতিক নেতৃবৃন্দ আছি, দীর্ঘ সময় মিটিং করতে হয়, আমরা মনে হয় আমলটা শুরু করি। সময় হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে তিনি সমাজটাকে পরিবর্তন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সমাজটাকে পরিবর্তন করেছেন, তার প্রথম পদক্ষেপটা ছিল, প্রথম কাজটা ছিল তিনি মানুষের বিশ্বাস পরিবর্তন করেছেন। আমরা সবাই জানি যে মানুষ চলে তার বিশ্বাস দিয়ে। যার যেরকম বিশ্বাস, যে যেভাবে দুনিয়াকে দেখে, যে যেভাবে তার জীবন বোধটা যা তার কার্যক্রমে তারই প্রতিফলিত হয়। একজন মানুষ ধরেন সে মনে করে যে এই দুনিয়ার পর আর কিছু নাই, তাহলে তার আচরণটা একরকম হবে। আর একজন মানুষ মনে করে যে এই দুনিয়ায় আইন কানুন মেনে চললেই হয়, পরকাল বলে আর কোনো দায়বদ্ধতা নাই, পরকালের কোনো জবাব দিতে তার আচরণ করে। কিন্তু যে মানুষটা মনে করে যে আমি এই দুনিয়াতে আসছি একটা ছোট্ট মিশন নিয়ে, একটা ছোট্ট একটা সময় নিয়ে আসছি, আমি এই পৃথিবীতে একটা পরীক্ষা দিতে আসছি, এবং এই পৃথিবীর পরে আমার কাছে অনেক বড় একটা জিন্দেগি পড়ে আছে, এই দুনিয়ায় আমি যা কিছু করছি তার একটা ফলাফল আমাকে ওই দুনিয়ায় পেতে হবে, ভালো অথবা খারাপ। তার জিন্দেগিটা কিন্তু আরেকরকম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় এসে তিনি প্রথম যে কাজটা করলেন সেটা হলো মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাওহীদ আপনারা সবাই জানেন, তাওহীদুর রুবুবিয়্যাহ একটা আছে, যে আল্লাহ প্রতিপালক, তিনি সবাইকে জন্ম দেন, মৃত্যু দেন, হায়াত দেন, সবাইকে তিনি রিজিকের ব্যবস্থা করেন, সেটা। এসব আরেকটা আছে তাওহীদুল উলুহিয়্যাহ, ইবাদতের উপযোগী একমাত্র আল্লাহ তাআলা। এই দাওয়াতটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। মক্কার কাফেররা তারা তাওহীদুর রুবুবিয়্যাহতে বিশ্বাস করত। মানে একাধিক আয়াত আছে, যে আল্লাহ তাআলা বলছেন, কাফের যদি কাফেরদেরকে জিজ্ঞেস করেন কি আসমান জমিন সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। তারা তাওহীদুল রুবুবিয়্যাহতে বিশ্বাস করত, কিন্তু তাওহীদুল উলুহিয়্যাহতে বিশ্বাস করত না। তারা আল্লাহর সাথে অনেককে তারা শিরক করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাটাতে দাওয়াত দিয়েছেন যে সবাই একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ তাআলা। এই একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার মাধ্যমে বা এই দাওয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের উপর থেকে হাজার ধরনের বাধা বিপত্তি উঠায় দিয়েছেন। বিখ্যাত ঘটনা আছে, নবী আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুস্তমের সাথে যখন যুদ্ধ করছিলেন, তখন বলছেন আশ্চর্য হচ্ছি, তোমরা এই যুগে বসবাস করো মানুষ, কিন্তু তোমাদের একজনের উপরে আর কত কত রব, কত কত প্রতিপালক, আর আমাদের উপরে একমাত্র আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নেই, আমাদের সর্বশক্তিমান একমাত্র আল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে এই পৃথিবীতে মানুষের উপরে স্তরে 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 রব ছিল, স্তরে স্তরে ক্ষমতাবান লোক ছিল। একজন মানুষকে চলতে ফিরতে, এখন আমাদের বাংলাদেশে যা সারা বিশ্বের হিন্দু সনাতনী আছেন তারা দেখবেন যে কত জনকে কত জায়গায় তাদেরকে শ্রদ্ধা করে যেতে হয়। আর একজন মুসলমানকে তাওহীদুল উলুহিয়্যাতের মানার কারণে, প্র্যাকটিস করার কারণে আমাদের আর কাউকে তোয়াক্কা করতে হয় না। দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে একমাত্র আল্লাহকে আমরা ইবাদত করি, আল্লাহকে শ্রদ্ধা করি, আল্লাহকে মাথা নত করি, আর কোনো কিছু সামনে মাথা নত করতে হয়। গোটা মানব জাতিকে তিনি সকল বাধা বিপত্তির ঊর্ধ্বে সবার উপরে মানুষত্ব, এই জায়গাটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসছেন, যে মানুষের উপরে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কোনো কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ সংস্কারের ক্ষেত্রে তাওহীদের একটা দাওয়াত দিয়েছেন, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার যে সমস্ত নামগুলো রয়েছে সেই নামগুলোর উপরে পূর্ণভাবে বিশ্বাস করে। দেখেন এই সমাজে, আধুনিক বিশ্বে সমস্যাগুলো কোথায় তৈরি? একটা রাষ্ট্র তৈরি হয়েছে, সেই রাষ্ট্রের উপরে সার্বভৌমত্বের মালিক জনগণ, কোথাও সার্বভৌমত্বের মালিক হলো সংবিধান, কোথাও হলো সমাজ। এটা করে মানুষের, মানে রাষ্ট্র তো আর ক্ষমতা প্রয়োগ করে, রাষ্ট্র তো হাত পা নাই, তো রাষ্ট্রে গিয়ে একদল লোকজন বসে তারা নিজেদেরকে সার্বভৌম ক্ষমতার অধিকারী মনে করে। সার্বভৌম মানে কি? আর আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমার মতো জবাবদিহি করতে হয় না। এটা যখন মনে করে তখন তিনি স্বৈরাচার হয়ে ওঠেন। দেখেন স্বৈরাচার হাসিনা কিন্তু একটা মানে আলাদা কোনো ফেনোমেনন না। এরকম হাসিনা প্রত্যেক দেশের প্রত্যেক সময় জন্ম দিচ্ছে। কেন? এত গণতন্ত্র, এত সমাজতন্ত্র, এত রাজতন্ত্র, এত এত পশ্চিমা রাজনৈতিক তত্ত্ব,
তারপরেও তারা কোনো স্বৈরতন্ত্রকে তারা দমন করতে পারে না। সবকালে সবসময় স্বৈরতন্ত্র ছিল। অথচ দেখেন ইসলামে এই তাওহীদুল উলুহিয়্যাতের ভাবনার কারণে ইসলামের দীর্ঘ যে খেলাফতের শাসনামল, সেখানে চার খলিফার পরবর্তী খলিফাদেরকে আদর্শ মানে খলিফা বলা যায় না, মানে খলিফাদের যে আদর্শ মান, সেই মানে তারা খলিফা উত্তীর্ণ না। তারপরেও দেখেন ওসমানী শাসকদের পর্যন্ত, শেষ শাসকদের পর্যন্ত ইসলামী শাসন আমলে কখনো স্বৈরতন্ত্র জন্ম নেয়। কেন? যে যিনি শাসক, ধরেন এজিদ, ও দুনিয়ার বদমাশ, একজন বাদশাহ যিনি আছেন মুসলিম, সে দুনিয়ার বদ, সে যাতায়াত করে, কিন্তু তারপরও সে মানে যে আমার উপরে আল্লাহ আছে, আমি সার্বভৌম ক্ষমতার অধিকারী না। সেজন্য মুসলিম শাসন আমলে কোথাও কোনো স্বৈরতন্ত্র জন্ম নেয়। আমরা এই সমাজ বসবাস করছি, বাংলাদেশে একটা নতুন আমরা সমাজ পেয়েছি, যেখানে আমাদের সংবিধান তৈরি করার একটা সুযোগ তৈরি হয়েছে, একটা কমিশন গঠন হয়েছে। সেখানে আমাদের সবার একটা দাবি তোলা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাওহীদুল উলুহিয়্যাতের কথা শিখিয়ে গিয়েছেন, যে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। আমরা জনগণ আল্লাহর হয়ে প্রতিপালন করি, আল্লাহর হয়ে আমরা কথা বলার দায়িত্ব পালন করি, আল্লাহর হয়ে ক্ষমতা প্রয়োগ করি, কিন্তু চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। এটা যদি সংবিধানে ঢোকানো যায়, তাহলে আর কোন হাসিনা তৈরি না হওয়ার পথ এখানে তৈরি। তো আমাদের সিরাতের আলোচনা থেকে এই জিনিসটা আমাদের মাথায় ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাতের সমাজ সংস্কার করতে গিয়ে তিনি এখানে অনেকগুলো আয়াত আসলে পড়া যায় কিভাবে আল্লাহ তাআলা পরিচয় করতে নিয়েছেন। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো মানুষের জীবনবোধকে তৈরি করা, যেটা শুরুতে বলছিলাম যে পশ্চিম কি শেখায় যে ব্যক্তি স্বাতন্ত্রতাবাদ, মানে ব্যক্তি যা ইচ্ছা তাই সে করতে পারে, ব্যক্তি চাওয়াটাই চূড়ান্ত চাওয়া। পশ্চিমে যে মানে ট্রান্সজেন্ডারবাদ, এটা যে হয়েছে, বৈধ হয়েছে কেন? একজন ব্যক্তি যা চায় তাই সে করতে পারে, তার সমাজ ক্ষতিগ্রস্ত হইলে হোক, সমস্যা নেই। কিন্তু ইসলাম শিখাইছে কি? কোরআনে বারবার আয়াত আসছে, দুনিয়াকে লাখ বলা হয়েছে, মাতাউন করে বলা হয়েছে, যে দুনিয়া একটা সংক্ষিপ্ত জায়গা, দুনিয়া আসলে কিচ্ছুই না, তুচ্ছ, দুনিয়া তো আখিরাত অনেক বড়। তো একজন মানুষের মনে যখন এই বোধটা থাকে যে দুনিয়া খুবই তুচ্ছ, এখানে আসলে কিছুই না, আমাদের ওস্তাদরা বা বিশ্বের ওয়াজের ক্ষেত্রে প্রায় বলেন যে একটা স্বপ্নের মতো দুনিয়া, চোখের পলকের শেষে যায়, একটা মশার পাখার সমান নামও দুনিয়ার নাই। এই বোধটা যখন মানুষের মধ্যে থাকে, তখন মানুষ দুনিয়ার স্বেচ্ছাচারী হয় না, জুলুমবাজ হয় না, বরং সে দুনিয়াতে ভালো আমল করে দেওয়ার চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজকে পরিবর্তন করার জন্য তৃতীয় যে কাজটা করেছেন, সেটা হলো মানুষের সাথে মানুষের সম্পর্ক থেকে নির্ণয় করে দিয়েছে যে একজন মানুষের সাথে মানুষের সম্পর্কটা কি হবে। দেখেন সমাজে সমস্যাগুলো তৈরি হয় কিন্তু পারস্পরিক সম্পর্কটা মানে যথার্থ না থাকার কারণে। কোরআন পরিষ্কার হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হবে, একজনের থেকে একজন সম্পদ অন্যজন গ্রহণ করা পরিষ্কার হবে না করে দিয়েছে কোরআন শরীফে, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম, অন্যের সম্পদ তুমি খেও না। এ ধরনের প্রচুর আয়াত ইসলাম দিয়েছে। এবারে অন্যকে প্রাধান্য দেওয়া, সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় আমারটাই না, আইন বরং আমার ভাইকে প্রাধান্য দেওয়া, ভাইয়ের চাওয়াকে প্রাধান্য দেওয়া, এই বিষয়গুলো ইসলাম পালন করে এনেছে। ইসলাম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কার করতে গিয়ে চতুর্থ যে পদক্ষেপটা নিয়েছিলেন, সেটা হলো চরিত্র গঠন করা, বিনয়ী হওয়া, সততা আনা, দায়িত্বশীল হওয়া, এগুলো এনেছে। এবং সর্বশেষ যেটা আমি বলে আমার আলোচনা অন্যদিকে নিয়ে যাবো, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারের ক্ষেত্রে আইনের শাসনকে জোর দিয়েছেন। বর্তমানে যে আইনের শাসন একেবারে নেই, যে একজন অপরাধ করলে একরকম, আর একজন অপরাধ করলে আরেক রকম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত হাদিস জানেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে বলা হয়েছিল, একটা আরবের একজন সম্ভ্রান্ত ঘরের মহিলা চুরি করেছিলেন। তো অনেক সাহাবা কিরাম চাচ্ছিলেন না যে তার শাস্তিটা হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছিলেন যে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি তার হাত কেটে দেব। তো আইনের শাসন তিনি দিয়েছেন। শোনাই ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজটাকে সংস্কার করলেন, তার সমাজ সংস্কার করার পদ্ধতিটা আসলে কি ছিল? হ্যাঁ, এটা কর্মকৌশল পদ্ধতি। তিনি রাতারাতি মুহূর্তের মধ্যে কোন সমাজ সংস্কার করেন নাই, বরং পর্যায়ক্রমিক ভাবে সমাজের সংস্কার করেছেন। আজকে আমরা যখন এই জায়গাতে বসে আছি, একটা নতুন সমাজ আমরা গঠন করতে পারি, নতুন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেই জায়গাটাতে আমরা এখানে ইসলাম আন্দোলন বাংলাদেশ করছি, ইসলাম যুব আন্দোলন করছি, দায়িত্বশীল রয়েছি। তাদের এই সিরাতের শিক্ষাটা খুব ভালোভাবে মাথায় নেওয়া দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে চুরে সব কাফেরদেরকে মেরে নতুন একদল মানুষ এনে তিনি মক্কায় কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করেন নাই, বোঝেন ইসলাম প্রতিষ্ঠা করেন। তখন কি করেছেন? মক্কার ওই যারা দুনিয়ার বদমাশ ছিল, জানি যে খারাপ মানুষ দুনিয়াতে ছিল না, তাদেরকেই তিনি পরিবর্তন করে ইসলামের দিকে এনেছেন পর্যায়ক্রমে। আমরা জানি যে মদের বিধানটা, আরবে মদের একটা সয়লাব ছিল, হ্যাঁ, সেখানে মদ কিন্তু এক দফায় না করা হয় নাই, বরং তিনটা দফা। একবার বলা হয়েছে মদ খেয়েও নামাজে যেও না, তারপরে মদের মধ্যে ভালো আছে খারাপও আছে, ত্যাগ করা উচিত, মদ খেয়ে নামাজে যেও না। সর্বশেষ কি মদকে হারাম করা হয়েছে।
এভাবে স্যার প্রত্যেকটা বিধান আস্তে 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 পর্যায়ে, শুধু তাওহীদের বিষয়টা আগে ওরা শত কোটি ইলাহি বিশ্বাস করতো, সেটাকে এক টানে বলে একজন আল্লাহ, এটা এক টানে পরিবর্তন করে বৈপ্লবিক পরিবর্তন আনছে। কিন্তু অন্যান্য সকল ক্ষেত্রে, সমাজ সংস্কারের ক্ষেত্রে, মানুষের চরিত্র গঠনের ক্ষেত্রে, মানুষের আখলাক গঠনের ক্ষেত্রে ইসলাম পর্যায়ক্রমিক গেছেন, আস্তে আস্তে ধারাবাহিকতার মাধ্যমে গেছেন। আমরা এই সময় বা সারা বিশ্বে দেখা যায় যে আমরা সমাজ সংস্কার করতে গিয়ে এই ভুলটা অনেকে করে থাকে, যে একটা জিহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, জিহাদের একটা আছে, অর্থ আছে, জিহাদের একটা জায়গা আছে, প্রেক্ষাপট আছে, কিন্তু সমাজ সংস্কার করতে গিয়ে জিহাদ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিন্তু না। তিনি জিহাদ করেছেন দাওয়াতের পথকে প্রশস্ত করার জন্য, জিহাদ করেছেন ইসলামের উপরে যে আগত আঘাত, সেই আঘাতগুলোকে প্রতিরোধ করার জন্য, জুলুমের অপসারণের জন্য জিহাদ করেছেন। কিন্তু সমাজকে গ্রহণ করার জন্য তিনি জিহাদ করেছেন সেটা তাদের করেন নাই, বরং তিনি সমাজকে গ্রহণ করেছেন প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে, আকীদা দিয়ে, বিশ্বাস দিয়ে, মানুষের সাথে মিশে, মানুষের তবিয়তের সাথে মিশে পর্যায়ক্রমিক আস্তে আস্তে ধারাবাহিকভাবে তিনি সমাজকে তিনি সংস্কার করেছেন। আমরা ইসলামী সংগঠন যারা করি তারা বলি ইসলাম বিপ্লব, ইসলাম বিপ্লব, একটা স্লোগান আমরা দেই না, প্রায় অনেকে খুব উৎসাহিত হয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত বলে দেখবেন ওই অর্থে বিপ্লবী তিনি করেন, মানে এই বিপ্লবটা আসছে তো রাশিয়ানদের থেকে, যে সমাজতান্ত্রিক বিপ্লব থেকে, ইসলামের জন্য বিপ্লব না। আমাদের অনেকেই আপনারা শুনবেন যে বাতিলের ধ্বংসস্তূপের উপর ইসলামের বিজয় নিশান করতে হবে, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিলকে ধ্বংস করে দেন নাই, বরং তিনি বাতিলকে তিনি পরিবর্তন করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় বাতিল ছিল না? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা একসময় বাতিল ছিল, হযরত খালিদ রাদিয়াল্লাহু একসময় বাতিল ছিল। তো সেই বাতিলকে মেরে কেটে ধ্বংস করে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে খালিদ তৈরি করেন নাই, বরং যে খালিদ একসময় বাতিল ছিল, যে ওমর বাতিল ছিল, সেই ওমর খালিদকে তিনি পর্যায়ক্রমিক রূপান্তর করে তিনি ইসলামের একজন শরীকে পরিণত করেছেন। তো সিরাতের আলোচনায় বা সিরাত থেকে আমাদের সমাজে যা যা নেওয়ার, সেটা অন্যতম একটা জায়গা হলো আমাদের আকীদার জায়গাটা ঠিক করতে হবে, ব্যক্তিগত আখলাকের জায়গাটা ঠিক করতে হবে, চরিত্র গঠন ঠিক করতে হবে, মানুষের সাথে মানুষের সম্পর্ক ঠিক করতে হবে। দেখেন আমাদের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, এইসব জায়গাতে ইসলাম এসেছে, এইসব জায়গায় কিন্তু সামরিক কোনো বাহিনী আসে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামের কোনো পর্যায়ে বা মুসলিম সমাজের কোনো পর্যায়ে এইসব জায়গায় কোনো দাওয়াতি কাফেলা আসে না। তারপরে যে আমাদের ইসলাম গ্রহণ হচ্ছে কিভাবে জানেন? মুসলমান ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং ভারতের উপকূলীয় এলাকাগুলোতে মুসলমান ব্যবসা করতে আসছে, এসে সেই মুসলমানের আচার আচরণ আখলাক দেখে মানুষ ইসলাম গ্রহণ করে ফেলছে। আর আমরা যারা ইসলাম বলে পালন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত আমরা অনুসরণ করি, আমাদের আখলাকের জায়গাটা সেই জায়গায় যায়। আমি যদি আখলাকি হই, আমার মধ্যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত পুরোপুরি থাকে, তাহলে আমার আপনার দাওয়াত দেওয়ার প্রয়োজন নেই, বরং আমাকে আপনাকে দেখেই মানুষ ইসলাম গ্রহণ করে ফেলবে, আমাকে আপনাকে দেখেই মানুষ ইসলামের দিকে আসবে। পশ্চিমের অনেক গবেষক নাম নিতে গেলে অনেক বড় হয়ে যাবে, তারা বলছে মুসলমান দেখে আজকে ইসলাম শেখা যায়। হ্যাঁ, অথচ আগে উল্টোটা ছিল, মুসলমান দেখে ইসলামকে শেখা যায়। তো সেই জায়গাটা আমাদের গ্রহণ করতে হবে, এবং সিরাতটাকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে আমরা নিতে চাই, হ্যাঁ, সমাজ সংস্কার জায়গায় নিতে চাই, সেটা প্রধানত মাথায় রাখা উচিত যে সমাজটা সংস্কার হয় পর্যায়ক্রমিক, ধারাবাহিকভাবে। মানুষের বিশ্বাসে পরিবর্তন আনতে হয়। আল্লাহ সব ইসলামের জন্য বাংলাদেশের যে ধারাটা, বিশ্বাস চর্মনাইকে কেন্দ্র করে বড় একটা সংগঠন চলে, তার অন্যতম ধারা বাংলাদেশ মুজাহিদ কমিটি। তারা হালকায় জিকির, মাসিক ইস্তেমা, মাহফিল করে করে মানুষের মনে আল্লাহ সম্পর্কিত এই আকীদাগুলো মানুষকে বারবার বলার মানুষের মধ্যে আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, জিকির করার অবস্থা আল্লাহ আল্লাহ জিকির করায়, সেই জিকির করিয়ে অন্তরের মধ্যে আল্লাহ তাওহীদকে ঢুকায় দেওয়া হয়। সেটা যখন হয়, তো সেই মানুষটার আচার আচরণ আস্তে আস্তে পরিবর্তন আসে, সেই পরিবর্তনটাই এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা নানামাত্রিকভাবে অধ্যয়ন করা দরকার, এবং সেটা আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করা দরকার, শুধু রাষ্ট্রীয় জীবনে না, ব্যক্তিগত জীবনে। ব্যক্তিগত জীবনে প্রয়োগের ক্ষেত্রে প্রধানতম জায়গা আমি যেটা বলি, সেটা হলো তাওহীদটা আমাদের ঠিক করে নেওয়া, যে আল্লাহ ছাড়া আর কোনো শাসক নাই, ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো প্রেমময় নাই, আল্লাহ ছাড়া কোনো প্রেমাস্পদ নাই, এবং আল্লাহ ছাড়া কোনো রব নাই, কোনো প্রতিপালক নাই, কোনো রিজিকদাতা নাই, আমার হায়াত মওত সবকিছু ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। আমাদের পৃষ্ঠা হুজুর একটা বলেন যে যেই বুলেটের গায়ে আমার নাম লেখা আছে, সেই বুলেট আমার গায়ে লাগবেই, আর যেই বুলেট আমার গায়ে লেখা নাই, এরকম 1 লক্ষ বুলেট মারলেও আমার গায়ে লাগবে। এই বোধ যদি কারো থাকে যে আমার মৃত্যু যেখানে লেখা সেখানেই হবে, আর আমার মৃত্যু যেখানে লেখা সেখানে হবেই না, তাইলে বলেন হাসিনার সামনে দাঁড়ানো যায়, বুশের সামনে দাঁড়ানো যায়, বারাক ওবামার সামনে দাঁড়ানো যায় না? আর বলি গেলে মরি কিনা, গেলে মরি কিনা, গেলে কি হয়, কিনা হয়, জেল হয়, ওইটা। তো তাওহীদটার শিক্ষাটা অন্তরে খুব ভালোভাবে নেওয়া উচিত। অনেকেই আমরা আছি সংগঠন করতে গিয়ে বলে এটা করলে আমার রিজিকের সমস্যা হয় কিনা, তো রিজিক তো থাকে যেটা আমার রিজিকে আছে আসবেই, আর যেটা আমার রিজিকে না সেটা আসবেই না, কোনোভাবেই সম্ভব না।
এই বিশ্বাস যদি থাকে, দেখেন মুসলমানরা অল্প একটা বাহিনী, আরবরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প এক লক্ষ 4 লক্ষ তাই বলেন না কেন, তৎকালীন বিশ্বের তুলনায় ছোট্ট একটা বাহিনী, তারা তৎকালীন পরাশক্তিকে কিভাবে তারা পরাজিত করেছে, কেন যে এই বাহিনী আল্লাহকে ছাড়া আর কাউকে তারা মানত না, এবং তারা জানতো যে যেখানে আমার মরা সেখানে আমি মরবো, যা আমার হাতে হবে এর বাইরে কিছুই হবে না, আমার হওয়া মরা বাঁচার একমাত্র ক্ষমতা আল্লাহ তাআলা। ফলে তারা একদম বিনা মাথায় বেপরোয়া হয়ে তারা যুদ্ধ করতো, ফলে তাদের বিজয় আসছে। আর আমাদের মুসলমানদের মধ্যে এখন সেই বেপরোয়া ভাবটা নাই, অতি চিন্তা আমাদের মধ্যে ঢুকে পড়ছে। আর শেষ কথা যেটা, যে সেই কোরআন তো এখনো আছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআন নাযিল হয়েছে কোরআন তো পরিবর্তন হয় নাই, সেই কোরআনই আছে। কিন্তু সেই কোরআন নাযিল হওয়ার একটা সূরা তাহা 10টা আয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবর্তন হয়ে গেল। আর আমি আর আপনি যারা হাফেজ না, তারা কমপক্ষে 50 সূরা তাহা শুনে ফেলছে, বুঝলেন? কিন্তু পরিবর্তন আসে না কেন? এটা একটা জবাব সাইদ কুতুব দিয়েছেন যে সাহাবায়ে কিরাম একটা কথা শুনলে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। আর আমরা কথা শুনলে তার পেছনে যুক্তি তালাশ করি, বাস্তবতা খুঁজি, ধ্যান খুঁজি, ধ্যান খুঁজি। ফলে কোরআন থাকার পরও আমাদের সেটা ইসলাহ হচ্ছে না, এবং আমাদের মাধ্যমেও মানুষের ইসলাহ হচ্ছে না। সেজন্য সিরাত থেকে যেটা বলা, সাহাবায়ে কিরাম হদিস নেওয়া, কোরআন যা বলেছে, আল্লাহ যা বলেছেন, ইসলাম যা বলেছেন, বিনা দ্বিধায় যদি মেনে নিতে পারি, তাহলে হয়তো আমরা সিরাতের নামে রঙিন হতে পারবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবো। এবং সবাই বেশি বেশি দুরূদ শরীফ পড়া, প্রত্যেকে একটা কর্মসূচি বানিয়ে নেন, প্রতিদিন কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়া আমল আমরা প্রতিনিয়ত করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।